الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون صدق الله العظيم وعن علي بن أبي طالب رضي الله عنه يقول كنت مع النبي صلى الله عليه وسلم فخرجت في نواحي المدينة فما استقبلنا إلا شجر أو حجر إلا يقول السلام عليك يا رسول الله أو كما جاء في الحديث الصادق সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সৃষ্টি জগতের ভালোবাসা এ সম্পর্কে আলোচনা করব। হযরত আব্দুল্লাহ ইবনে আবি জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি রসুলের সাথে মদিনার মধ্যে ছিলাম, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জৈবিক প্রয়োজনে এক বাগানে গেলেন। যখন সেই বাগানে গেলেন, সেই বাগান থেকে একটা উট রসুলের কাছে আসলো এবং আমিও সেখানে ছিলাম। আর সেই উট এসে হাত পা ছুটতেছে আর
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কাঁদতেছে। আমরা সেই উটের চোখের পানি দেখতেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই উটের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং তার চোখের পানি মুছে দিচ্ছে, যেন ছোট শিশুকে আদর যেভাবে করা হয় সেরকম আদর করতেছে। আর সেই উট রসুলের আদর পেয়ে শান্ত হয়ে বসে গেছে। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সকলকে জিজ্ঞাসা করলেন, মান সাহিবু হাযাল জামাল, এই উটের মালিককে? তো আনসারি এক যুবক সে এসে বলল যে আমি এই উটের মালিক। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইন্নাহু শাকা ইলাইয়া আন তুজিআহু ওয়া তুদইবাহু, এই উট আমার কাছে এসে অভিযোগ করতেছে, আমার কাছে এসে কাঁদতেছে, তুমি তাকে তার সাধ্যের চেয়ে বেশি কষ্ট দাও। সে যতটা না বোঝা বহন করতে পারে তার চেয়ে বেশি তাকে বহন করাও। যতটা না সে কাজ করতে পারে তার চেয়ে বেশি তুমি তাকে কাজ করাও। ইস্তাউসু বিহি মারুফান, তুমি আমার কাছে একে বিক্রি করে দাও, আর না হয় তুমি এর সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আল্লাহর রসুল, আমি আপনাকে সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আমরা হয়তো রসুলকে ভালোবাসি না, রসুলকে হয়তো চিনি না, বা রসুলের সাক্ষ্য হিসাবে দেই না, কিন্তু সৃষ্টি জগৎ মেনেছে, সৃষ্টি জগৎ ভালোবেসেছে, সৃষ্টি জগৎ পৃথিবীকে দেখিয়ে গেছে যে তারা রসুলকে ভালোবাসেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার কিছু আনসারি সাহাবী তাদের একটা উটকে তারা পানি আনা নেওয়ার কাজে ব্যবহার করত। সেই পানি দ্বারা তাদের ক্ষেতে পানি দিত, তাদের খেজুর বাগানে পানি দিত। কিন্তু একসময় এই উট তাদের অবাধ্য হয়ে গেছে। ইন্না হাযাল জামালা ইস্তাসা আলাইহিম, এই উট অবাধ্য হয়ে গেছে, কাছে গেলেই হামলা করে। তো সেই আনসারি সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, আর এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন যে হে আল্লাহর রসুল, এই উটের দ্বারা আমরা পানি আনা নেওয়ার কাজ করতাম, এখন সেই উট আমাদের অবাধ্য হয়ে গেছে, দেখলেই আমাদের উপর আক্রমণ করে। ফামাতা যারউ ওয়ান নাখিল, এখন এমন অবস্থা, পানির অভাবে আমাদের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, পানির অভাবে আমাদের খেজুর বাগান নষ্ট হয়ে যাচ্ছে। তো রসুল জিজ্ঞাসা করলেন সেই উট কোথায়? বলে আমরা এক দেয়ালের মধ্যে বেঁধে রাখছি, আটকে রাখছি, তার কাছে কেউ যেতে পারে না। বলে চলো। সাহাবায়ে কেরামও রসুলের সাথে গেলেন। তো যেই দেয়ালের মধ্যে আটকে রাখছেন, রসুল বলতেছেন ইফতাহিল বাব, এই দরজা খুলো, আমি ভিতরে যাব। তো তারা বলতেছে, সেই আনসারি সাহাবাগণ বলতেছে, হে আল্লাহর রসুল, ইন্না নাখাফু আলাইকা সুউলাতা, আমরা ভয় পাই আপনি ভিতরে ঢুকবেন, আমাদের উপরে যেরকম আক্রমণ করছে মেরে ফেলে, আপনার উপরে সেরকম আক্রমণ করবে। আমরা চাই না যে আপনি আক্রমণের শিকার হন। তো রসুল বলতেছেন লাইসা আলাইয়া বাসুম মিনহু, কোনো সমস্যা হবে না, দরজা খুলো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খোলার পরে ভিতরে ঢুকছেন, আর সমস্ত সাহাবায়ে কেরাম বাইরে থেকে দেখতেছেন। আর রসুল যখন ভিতরে ঢুকছেন, ওই উটটা আর এক মাথায় ছিল, সেখান থেকে রসুলের দিকে আসতেছে। তো সাহাবায়ে কেরাম আরো ভীত হয়ে গেছেন। যখন রসুলের সামনে আসছে, রসুলের সামনে এসে সেজদায় পড়ে গেছেন। রসুলকে যখন সেজদা করছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের মাথা ধরলেন, আর মাথা ধরে বলতেছেন, হে উট, তুমি কেন অবাধ্যতা করতেছো? তোমাকে আল্লাহ তাআলা এই কাজের জন্য নিয়োজিত করছে, তুমি সেটার উপরই নিয়োজিত থাকো। তারপরে সেই মালিককে ডাকলেন যে এখন নিয়ে যাও, ওই পানি আনা নেওয়ার যে কাজ করতা সেটা করো। তো সে সুন্দরভাবে নিয়ে গেছে। আগে যে এত অবাধ্য ছিল, আক্রমণ করত, আর কিছুই করে না।
এখন সাহাবায়ে কেরাম বলে, হে আল্লাহর রাসূল, ইয়াসজুদু লাকাল শাজারু ওয়াল হাজার ইয়াসজুদু লাকাল বাহাইম আফালা নাসজুদু লাক। হে আল্লাহর রাসূল, এই উট যে কিছু বুঝে না, এ আপনাকে সেজদা করে, আমরা কেন আপনার সেজদা করব না? আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনার সেজদা করি। তো আল্লাহর রাসূল বলেন, লা ইয়াসিহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশার, কোনো মানুষের জন্য জায়েজ নাই অন্য কোনো মানুষকে সেজদা করা, একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কোনো মানুষের সামনে সেজদা করা জায়েজ নাই। ওয়ালাউ আমারতু আন আসজুদা আহাদান লি আহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি যদি কাউকে সেজদা করার আদেশ করতাম দুনিয়াতে, তাহলে আমি স্ত্রীকে বলতাম তার স্বামীকে যেন সেজদা করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনার মধ্যে সাহাবাদের সাথে ছিলেন, সাহাবাদের বিরাট এক জামাতের সাথে। মুহাজির এবং আনসার অনেক সাহাবাগণ ছিলেন। তো রাসূল পথ দিয়ে হাঁটতেছেন আর একটা উট পথ দিয়ে যাচ্ছে। তো রাসূলকে দেখেই রাসূলের সামনে এসে সেজদায় পড়ে গেছে। তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসেই সেজদা পড়ে গেছে। আর সাহাবায়ে কেরাম তখন ওই একই কথা, হে আল্লাহর রাসূল, এই পশু পাখি, এই উট যে বুঝে না, সেও আপনাকে সেজদা করে, আর আমাদেরকে কেন অনুমতি দেন না আপনাকে সেজদা করার? তো আল্লাহর রাসূল বলেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, কোন মানুষের জন্য জায়েজ নাই অন্য কোন মানুষের সিজদা করা, তোমরা তোমাদের রব পালনকর্তা আল্লাহ তাআলার ইবাদত করো, আর তোমাদের এই ভাই, রাসূল বলেন, তোমাদের এই ভাই রাসূলকে তোমরা সম্মান করো, সিজদার দরকার নাই, সম্মান করো, ভালোবাসো, তাকে অনুসরণ করো, তুমি দুনিয়াতে সফল হবা, আখিরাতে সফল হবা। শুধু কি উট? রাসূল হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাঁটতেছিলেন, এক জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছিলেন, ওখানে বেশ কিছু তাঁবু ছিল। ওই তাঁবুর সাথে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ শুনতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে সালাম। তো রাসূল তাকান, আমাকে কে সালাম দেয়? তো রাসূল দেখতেছেন যে ওই তাঁবুর সাথে একটা হরিণ বাঁধা, আর সে রাসূলকে সালাম দিতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হরিণের কাছে গিয়ে বলেন যে, তুমি আমাকে সালাম দিছো? বলে, হে আল্লাহর রাসূল, আমাকে এখানে বেঁধে রাখছে, ওয়া ইন্নী আদাউ হাসফাইয়া, আমার দুইটা বাচ্চা আছে, আমাকে এই মালিক আমাকে বেঁধে রাখছে, না আমাকে হত্যা করতেছে, জবাই করতেছে, তার দ্বারা কোনো উপকার হবে, আর না আমাকে ছেড়ে দিচ্ছে। আমার দুইটা সন্তান আছে, তারা আমার দুধের উপর নির্ভরশীল, আমাকে একটু অনুমতি দেন, একটু ছেড়ে দেন, আমি আমার ওই দুইটা শিশুকে দুধ পান করিয়ে আবার ফিরে আসব। তো আল্লাহর রাসূল বলতেছেন, সয়দু কওমিন ওয়া রাবিতাতু কওমিন, দেখো তুমি তো এখন একজন আর শিকার, একজন তোমাকে বেঁধে রাখছে, আমি তোমাকে ছেড়ে দিতে পারি না, এটা তার অধিকার নষ্ট হবে। তো সেই হরিণ বলে, আহলাফু লাকা আন আরজিই ইলাই, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে কসম খেয়ে বলতেছি, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমি আমার ওই দুই শিশুকে দুধ পান করিয়ে আবার ফিরে আসব। বলে, সত্যি সত্যি ফিরে আসবা? বলে, আমি আপনার সাথে কসম খেলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন, আর রাসূল সেখানে দাঁড়িয়ে রইলেন। ওই মালিক আসলে তার জামিন হিসাবে বলবে, আমি ছেড়ে দিয়েছি, আমাকে তোমরা বেঁধে রাখো, আমি তার জামিনদার, যদি সে না আসে তার দায় দায়িত্ব আমার। তো সেই হরিণকে ছেড়ে দিছে, হরিণ সে তার তার শিশুদেরকে দুধ পান করিয়ে আবার ফিরে আসছে। তো যখন ফিরে আসছে, তো এর মধ্যেই ওই মালিক কিছুটা রাগ হইতেছিল, কেন ছেড়ে দিল? এই হরিণকে ছেড়ে দিলে কি আর কখনো ফিরে আসে নাকি? তাদের কথার কোনো ধর্তব্য আছে নাকি?
তো যখন আবার ফিরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন ওই হরিণের মালিককে, বি'নি হাযা, আমার কাছে এটাকে বিক্রি করো, আমি তোমার কাছ থেকে কিনবো। তো তখন সেই লোক বলে যে আমি আপনার কাছে এটা বিক্রি করার দরকার নাই, ওয়াহাবতু লাহু, আমি আপনাকে উপহার দিয়ে দিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপহার পেলেন তার বাঁধন খুলে দিয়ে তাকে জঙ্গলে ছেড়ে দিলেন। শুধু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান পালিত পশুরাই করত? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সহ বিরাট এক দল সাহাবাদের সাথে জান্নাতুল বাকিতে যাচ্ছিলেন, মদিনার এক স্থানে যাচ্ছিলেন। তো পথে, বাইহাকি শরীফের রিওয়ায়াত, পথে হঠাৎ করে দেখতেছেন যে অনেকগুলো বাঘ দেখে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছেন। কোন কোন রিওয়ায়াতে আছে 100 বাঘ, শহরের মধ্যে 100 বাঘ দেখে সমস্ত মদিনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই পথে যাচ্ছিলেন আর বাঘ দেখে সাহাবায়ে কেরামও ভয় পেয়ে গেছেন। তো রাসূল তাদের কাছে গেছেন আর তাদের সাথে কথা বলে সাহাবায়ে কেরামের দিকে ফিরে বলেন যে হাযিহি উফুদুয যিআব, এরা হলো হিংস্র পশুদের প্রতিনিধি হিসাবে তোমাদের কাছে আসছে। এই বাঘ প্রতিনিধি হিসাবে তোমাদের কাছে আসছে। তারা আর চায় না তোমাদের উপরে জুলুম করতে, তোমাদের মনকে খারাপ করতে, তোমাদের সম্পদকে তারা ছিনিয়ে নিতে চায় না, তারা ডাকাতি করতে আর চায় না। কিন্তু তাদের তো রিজিক আল্লাহ তাআলা তোমাদের এই সম্পদের মধ্যেই রাখছে, এই জন্য তারা তোমাদের সাথে আপোষ করতে আসছে। তোমরা তাদেরকে হয়তো তোমাদের প্রতিটা পাল থেকে একটা ছাগল তাকে দিয়ে দাও, ওই ছাগল তারা খাবে, তোমাদের উপর আর আক্রমণ করবে না। এখন সাহাবায়ে কেরামের কাছে যখন পরামর্শ চাইছেন যে তোমাদের এক ছাগলের প্রতি পাল থেকে একটা ছাগল দিবা, এখন কেউ আর দিতে চায় না। বলে, হে আল্লাহর রাসূল, আমার 100টা ছাগল, একটা যদি নিয়ে যায়, কত কষ্ট করে এই ছাগল পাল করছি, তাহলে তো কমে যাবে, এরকম যদি নিতেই থাকে কমে যাবে। তো রাসূল সাহাবায়ে কেরাম মানুষের মনোভাব দেখে ওই বাঘকে বলে কি, ইখতালিসহা হাযা রিজকুম মিনাল্লাহ, হে বাঘ তুমি তোমার মতো করে শিকার করে নিও, এটাই তোমার রিজিক, যাও, এটাকে তোমার ডাকাতি ধরা হবে না, যাও তুমি তোমার মতো করে শিকার করে নিও। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার এক রাখাল সে ছাগল চড়াচ্ছে, এক জঙ্গলের মধ্যে ছাগল চড়াচ্ছে। তো ওই ছাগলের মধ্যে এক বাঘ এসে আক্রমণ করে এক ছাগলকে মুখে নিয়ে ফেলছে। আর যখন মুখে নিছে তখন ওই রাখাল তার ছাগল ছুরানোর জন্য এই বাঘ তার উপরে রাগ হইতেছে। আর বাঘ তখন মুখ থেকে ওই ছাগলকে খুলে দিয়ে বলতেছে, হাযা রিজকুন সাকাহুল্লাহু ইলাইয়া আফালা তানতাজিহু মিন্নি, তিরমিজি শরীফের হাদিস। আরে আল্লাহ তো আমাকে এটা রিজিক হিসাবে দিছে, এটা আমার খাওন, এটা আমার খাবার, এটা তুমি কি আল্লাহর দেওয়া রিজিককে আমার হাত থেকে ছিনিয়ে নিতে চাও? তখন ওই রাখাল বলে, ইয়া লাল আজব আজিবু ইউকাল্লিমুনি কালামাল ইনস, আরে আজব তো, এই হিংস্র বাঘ এমনি মানুষের মতো কথা বলে। তখন সেই বাঘ বলে, আফালা উখবিরুকা বিআজাবা মিন হাযা, হে রাখাল তুমি আমার কথা শুনেই অবাক হয়ে যাচ্ছ, আমি এর চেয়ে অবাক করা কাণ্ড তোমাকে বলবো? বলে, এর চেয়ে অবাক করা কি আবার? বলে, ইন্না মুহাম্মাদান ফি ইয়াসরাবা ইউখবিরুকুম বিমা সাবাক বিআম্বাই ক্বাদ সাবাক, এর চেয়ে অবাক করা কাণ্ড হলো ইয়াসরাবের মধ্যে, মদিনার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সফলতার কথা বলতেছে। পূর্বের কথা উনি জানাচ্ছেন, পরবর্তীর কথা উনি বলতেছেন, মানুষের সফলতার কথা আল্লাহর রাসূল বলতেছেন। উনি এই কথা শুনে ওনার ছাগল পাল নিয়ে মদিনায় চলে আসছে।
মদিনায় এসে ওনার ছাগল এক পাশে রেখে রসুলের কাছে আসছে, আর রসুলের কাছে এসে এই খবর বলতেছে আর বলে যে আমি আপনার উপরে ইসলাম গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাকতে বললেন, সবাইকে ডাকো। সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে বললেন, হে রাখাল, তোমার সাথে আজকে কি হয়েছে বলো। তো রাখাল তার ঘটনা বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুকাল্লিমুস সিবাউল ইনস। হে সাহাবায়ে কেরাম, হে মুসলমানরা, শুনে রাখো, হিংস্র পশু পাখি এই রাখালের সাথেই শুধু কথা বলে নাই, আমার পরবর্তী যুগেও হিংস্র পশু পাখি মানুষের সাথে কথা বলবে। কিয়ামতের আগে বিভিন্ন সময় হিংস্র পশু পাখি মানুষের সাথে কথা বলবে, এমনকি ওয়ায়ুকাল্লিমু সাউতুহু ওয়ায়ুকাল্লিমু নালুহু, মানুষের হাতের লাঠি মানুষের সাথে কথা বলবে, মানুষের জুতা মানুষের সাথে কথা বলবে। ওয়ায়ুখবিরুহু ফাখযুহু বিমা ফাআলা আহলুহু, মানুষের সাথে মানুষ ধোঁকাবাজি করবে, তখন কাউকে পাবে না, তার সহকারী কাউকে পাবে না, ধোঁকাবাজকে ধরতে পারবে না, তখন তার লাঠি বলে দিবে, অমুকে তোমার সামনে খুব ভালোগিরি দেখায়, আসলে সে তোমার ক্ষতি করতেছে। অমুকে তোমার পিছনে খুব স্লোগান দেয়, কিন্তু আসলে সে তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে। লাঠি বলে দিবে, জুতা বলে দিবে, আল্লাহর রাসূল বলেন রান বলে দিবে। তোমার সামনে তোমার স্ত্রী কত ভালো ব্যবহার করে, আর তুমি চলে গেলে তোমার স্ত্রী অন্যের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর রাসূল বলেন এটা রান বলে দিবে। এজন্য হাদিসের মধ্যে আছে, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, বুখারী শরীফের এক হাদিস, যতক্ষণ পর্যন্ত না মুসলমানরা ইহুদিদের সাথে বিরাট যুদ্ধ করবে, আর সেই যুদ্ধের মধ্যে মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে, ইহুদিরা পরাজিত হবে। একসময় সেই ইহুদিরা ভাগবে, পলায়ন করবে, আর তখন গাছ বলবে, ইয়া আইয়ুহাল মুসলিম, হে মুসলমান। পাথর বলবে, হে মুসলমান, ওয়ারাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, আসো তাকে হত্যা করো। পাথর বলবে, গাছ বলতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। তো এই সফরে সবাই বিশ্রাম নিতেছেন। তো দুইজন সাহাবী ঘুরতেছিলেন, ঘুরতে ঘুরতে গিয়ে দেখে, আবু দাউদ শরীফের হাদিস, একটা গাছের মধ্যে একটা পাখির বাসা। ওই পাখির বাসার মধ্যে দুইটা ছোট ছোট পাখির ছানা। তো দেখে তাদের খুব ভাল লাগছে, তো তারা ওই গাছে উঠে পাখির ছানা দুইটা নিয়ে আসছে। কিছুক্ষণ পরে ওই পাখিটা রসুলের কাছে এসে এরকম শুয়ে গেছে, পাখা বিছিয়ে দিছে, আর কাঁদতেছে, অভিযোগ করতেছে। রসুল বলতেছেন, মান ফাজ্জা হাযিহিল হামরা, এই পাখিকে কে কষ্ট দিছে? এই পাখির ছানাকে, শিশুকে কে নিয়ে আসছে? তো এক সাহাবী বলল, হে আল্লাহ রসুল, আমি নিয়ে আসছি। বলে, রুদ্দুহা ইলাইহিম, ফিরিয়ে দাও তাকে, ফিরিয়ে দাও, সে আমার কাছে অভিযোগ করতে আসে, কেন তাকে কষ্ট দিছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যে শুধু জীবন্ত পশু পাখি যে ভালোবাসতো তাই না, জড় পদার্থ রসুলকে ভালোবাসত। হযরত ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রসুলের সাথে আমি সফরে ছিলাম, মুসনাদে আহমদের মধ্যে আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বিশ্রাম নিছেন। তো বিশ্রাম নেওয়ার পরে শুয়েছিলেন, ঘুমিয়ে আছেন। তো আমি পাশে বসা ছিলাম, আমি দেখতেছি একটা গাছ, অনেক দূরে একটা গাছ, সেই গাছটা মানুষ যেরকম হেঁটে হেঁটে আসে, সেই গাছটা জমিনের মধ্যে চিরে 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 রসুলের সামনে আসলো। আর রসুলের সামনে এসে রসুলের সামনে ঝুঁকে গেল। তারপর আবার সেই গাছটা আবার আপন জায়গায় চলে গেল।
এগুলো আজগুবি না, সহি হাদিস। মুসনাদে আহমদের মধ্যে এবং আলবানী রহমতুল্লাহ সহি বলছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠছেন তখন ইয়ালা ইবনে মুররা বলেন যে হে আল্লাহর রাসূল, আমি তো আজকে এরকম দেখলাম একটা গাছ, আপনি যখন শুয়েছিলেন দূর থেকে একটা গাছ আসছে, আমি তো ভয় পেয়েছি না আপনার কোনো ক্ষতি করে, আবার আপনার কাছে ঝুঁকে গেল, আবার দেখলাম সেই গাছটা আপন জায়গায় চলে গেল। তো রাসূল বলেন হাদিহি শাজারাতু কদ ইস্তাআযানাত রাব্বাহা আন তাসজুদা লিরাসূলিল্লাহ ফাআযিনাল্লাহু তাআলা লাহা। এই গাছ রসুলকে দেখে, আল্লাহর রসুলকে দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ এই রসুলকে একটু সেজদা করার অনুমতি আমাকে দেন। এই রসুলকে তো ভালোবাসতেছে, সম্মান করতেছে মানব জাতি, জিন জাতি, আমি জড় পদার্থ, আমি রসুলকে আমার ভালোবাসা প্রকাশ করতে পারতেছি না, হে আল্লাহ একটু অনুমতি দেন, আমি এই রসুলকে গিয়ে একটু সেজদা করব। রসুল বলেন এই গাছ আল্লাহর কাছে অনুমতি চেয়েছে আর আল্লাহ তাআলা এই গাছকে অনুমতি দিয়েছেন, সেজন্য এই গাছ এসে আমাকে সিজদা করে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাইহাকি, বেদায়া, অনেক কিতাবের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে যাচ্ছিলেন। এক বনি সুলাইমের এক গ্রাম্য ব্যক্তি রসুল সম্পর্কে অনেক খারাপ কথা শুনছে, তো সে একটা গুই সাপ শিকার করে তার হাতের আঁচলের মধ্যে নিয়ে যাচ্ছে। তো সে দেখতেছে যে অনেক মানুষের জটলা, তো এই জটলা দেখে কাছে আসছে, এসে বলতেছে মান হাজা, এখানে কিসের জটলা? বলে এখানে হাজা রাসূলুল্লাহ, এখানে আল্লাহর রসুল বসে আছেন। তো সেই গ্রাম্য রসুলের সামনে আসছে, সামনে এসে কি বলতেছে? সামনে এসে বলতেছে মা ওয়ালাদাত উম্মাতুন যী লাহজাতিন আবগাদা ইলাইয়া মিনকা ওয়ালা আমকাত। এই পুরো ভূমিতে, আরব ভূমিতে সে রসুলের সম্পর্কে অনেক খারাপ শুনছে, রসুল সম্পর্কে অনেক বিদ্বেষ তার। রসুলের সামনে এসে কি বলে? বলে এই আরব জমিনে তোমার চেয়ে নিকৃষ্ট মানুষ কোন মা জন্মগ্রহণ করে, কোন মা ভূমিষ্ঠ করে নাই, তুমি আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট। লাউলা আন্না কওমি সাম্মুনি আজুলান লাআজ্জালতু আলাইকা ফাকাতালতুক। যদি আমার জাতি আমাকে তাড়াহুড়া করি আমি এটা না বলতো, এই দোষ আমাকে না দিত, আমি তোমাকে এখানে হত্যা করতাম, আর তোমাকে হত্যা করে আমি নিজেও আনন্দিত হইতাম। আর তোমাকে হত্যা করে আমি কালো মানুষকে, ফর্সা মানুষকে, লাল মানুষকে, সকল মানুষকে খুশি করতাম, তোমাকে আমি হত্যা করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। ইজানলি ইয়া রাসূলুল্লাহ আকুমু ফাআকতুলহু, হে আল্লাহর রাসূল অনুমতি দেন এই বেয়াদবকে হত্যা করে ফেলি। রাসূল বলেন যে না, হে ওমর দাঁড়াও, কাদা আন ইয়াকুনাল হালিমু আম্বিয়া, নবীরা সবসময় সহনশীল হয়, আর যারা সহনশীল তারা নবীর মর্যাদা পায়। আমার সহ্য করার ক্ষমতা আছে, তুমি বসো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্যর দিকে, বনি সুলাইমের সেই গ্রাম্য মানুষের দিকে তাকিয়ে বলে মা হামালাকা আলা আন কুলতা মা কুলতা, তুমি যে আমাকে এসেই গালিগালা শুরু করলা, কেন করতেছো? আমি কি করছি? ওয়াকুলতা গায়রাল হক, আর তুমি তো সঠিকও বলো নাই, তুমি তো সব ভুল বলছো। ওয়ালাম তুকরিমনি ফি মাজলিসি, আর তুমি এসেই আমার মানুষ এখানে সব, আর এসেই তুমি আমাকে অপমান করতেছো। আমার মানুষ তো তোমার ক্ষতি করতে পারতো, আমার এখানে এসে আমাকে তুমি অপমান করতেছো, আর যা বলতেছো এগুলোও ভুল বলতেছো তুমি। তো সেই গ্রাম্য কি বলে? আমাদের এখানেও অনেক সময় এরকম বলি, আমরা এরকম অনেক জায়গায় হেস্তনেস্ত শিকার হই। আতুকাল্লিমুনি ইস্তিগফাফান বিরাসূল, রাসূলকে আবার আমার সাথে কথা কস তুই, রাসূলকে এই ভাষায় বলতেছে, আবার কথা বলস তুই আমার সাথে, তলোয়ার বের করে এখনই হত্যা করবো তোরে, এই ভাষায়। আবার কি বলে? সে অপমান করে, উপহাস করে,
এই হাতের যে ছিল গুইসাপ, এটাকে ফেলে দিছে। ওয়াল্লাতি ওয়াল উজ্জা লা আমানতু বিকা ইল্লা আইয়ুমিনা বিকা বিহাযাদ দাব। লাত এবং উজ্জা, সে ওই তার মূর্তি, বলে মূর্তির কসম দিয়ে বলতেছি আমি তোর উপরে তোর কথা ততদূর পর্যন্ত মানবো না, এই গুইসাপ যদি তোর কথা না মানে। মরা গুইসাপ ফেলে দিছে, বলে এই গুইসাপ যদি তোর কথা না মানে তাহলে আমি তোর কথা মানবো না। উপহাস করে বলতেছে, গুইসাপ মরা, সে কেমনে কথা বলবে আর কি বা মানবে, উপহাস করতেছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কঠিন মুহূর্তে, আর এই গুইসাপ মৃত হলেও কি রসুলের পাশ থেকে সরে যাবে? রসুল এই গুইসাপকে ডেকে বলে, ইয়া দব, হে গুইসাপ। সাহাবায়ে কেরাম বলে, ওই গুইসাপ ফাতাকাল্লামা বিকালামিন ফাসিহিন ইয়াসমাউহু কুল্লু আরবি, ওই গুইসাপ, মৃত গুইসাপ দাঁড়িয়ে এমন আরবি ভাষায়, শুদ্ধ আরবি ভাষায় কথা বলা শুরু করছে, আমরা সকলে বুঝা শুরু করছি। বলে লাব্বাইকা ইয়া ওয়া সাদাই, হে আল্লাহর রাসূল, আমি আপনার দরবারে উপস্থিত, আমি আপনাকে দেখে আমি ধন্য। রসুল সেই গুইসাপকে বলেন, মান তা'বুদু ইয়া দব, হে গুইসাপ তুমি কার ইবাদত করো? গুইসাপ বলতেছে, আল্লাযী আরশুহু ফিস সামা ওয়া সুলতানুহু ফি আরদিহি ওয়া ফিল বাহরি সাবিলু ওয়া ফিল জান্নাতি রাহমাতু ওয়া ফিন নারি ইকাবু। আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর আরশ হলো আসমানে, যে আল্লাহর ক্ষমতা হলো দুনিয়াতে, আর যে আল্লাহর কুদরত ক্ষমতা, যে আল্লাহর কুদরত হলো সমুদ্রে, আর যে আল্লাহর রহমত প্রদর্শন করেন জান্নাতে, আর যে আল্লাহ তাআলা শাস্তি প্রদর্শন করেন জাহান্নামে, সেই আল্লাহর ইবাদত করি আমি। মান আনা ইয়া দব, হে গুইসাপ আমি কে? গুইসাপ সাক্ষী দিতেছে, আনতা রাসূলুল্লাহি রাব্বিল আলামিন ওয়া খাতামুন নাবিয়্যিন ক্বাদ আফলাহা মান সাদ্দাকাক ওয়া ক্বাদ খাবা মান কাযাবাক। হে আল্লাহর রসুল, আপনি উভয় জগতের রসুল। আপনাকে যারা মেনেছে তারা সফল হয়েছে, আপনাকে যারা মানে নাই তারা ব্যর্থ হয়েছে। এই কথা যখন ওই গ্রাম্য দেখছে, তখন সেই গ্রাম্য বলে কি, লা উমিনু বিআসারিন বাদা আইনিন, হে আল্লাহর রাসূল, আমি আপনার সম্পর্কে অনেক খারাপ কথা শুনছি, শোনা কথায় বিশ্বাস করতে নাই, আমি এখন দেখলাম, আমি বিশ্বাস করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা বি, ওই আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমার উসিলায় তোমাকে হেদায়েত দান করছে, জান্নাতের পথ দেখিয়েছে। আর শোনো, আল্লাহকে মানতে হলে নামাজ পড়তে হবে, আর নামাজ তখনই হবে যখন কোরআন শিখবে। ফাআল্লিমনি, হে সেই গ্রাম্য বলে, আমাকে একটু কোরআন শিখিয়ে দেন। রসুল তাকে শিখিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই বনি সুলাইমের সেই গ্রাম্য সাহাবী খুশি হয়ে ঈমান নিয়ে তার গ্রামে চলে গেছে। গ্রামে গিয়ে দেখে, সুলাইম গোত্রে গিয়ে দেখে 1000 তার গ্রামবাসী, 1000 গ্রামবাসী 1000 তলোয়ার 1000 বর্ষা নিয়ে বের হয়েছে। কেন বের হয়েছে ভাই, কোথায় যাও? বলে ওই মুহাম্মদকে খতম করতে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে না, আমরা যা শুনছি সব ভুল শুনছি, উনি হলেন উভয় জগতের রসুল। আমি ঈমান এনেছি, তোমরা সকলে ঈমান আনো। ওই 1000 লোক সবাই ঈমান এনেছে, আর সবাই রসুলের কাছে আসছে। রসুল এক খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে এক জিহাদে পাঠিয়ে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত গুইসাপ ভালোবাসতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জাইনাব বিনতুল হারিস, এক ইহুদি মহিলা, দাওয়াত দিয়েছে। আর শুনছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রানের গোশত পছন্দ করেন, ওই রানের মধ্যে বেশি করে বিষ দিয়ে দিছে, পুরো গোশতের মধ্যে বিষ দিছে, রানের মধ্যে বেশি করে বিষ দিছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওই গোশত খাচ্ছেন। রসুলও ওই রান নিয়ে মুখে এক কামড়ও দিয়েছেন, বিষ কিছু খেয়েও ফেলছেন। তারপরে ওই রান রসুলকে বলতেছেন,
হে আল্লাহর রসুল লা তাকুল ইন্নী মাসমুম, হে রসুল আপনি আমাকে খাবেন না, আমি বিষাক্ত, আমি বিষাক্ত। রসুল এক কামড় দিয়ে ফেলছেন। অনেক মানুষ বলে রসুল গায়েব জানে। রসুল আমাদের সাথে আমাদের সম্পর্কে যেরকম জানে, পশু পাখির সম্পর্কেও সেরকম জানে, আসমানের উপরেও জানে, নিচেও জানে, সব জানে। রসুল যদি সব জানতেন তাহলে বিষ খেয়ে ফেলতেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, অদৃশ্য সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা এই অদৃশ্য সম্পর্কে কাউকে জানান না। হ্যাঁ ইল্লা মানির তাদামির রসুল, যেই রসুলকে আল্লাহ তাআলা চান অদৃশ্য সম্পর্কে কিছু জানাতে, সেটাই সেই রসুল জানে, এর চেয়ে বেশি জানেন না। ওই এক কামড় দেওয়ার পরেই আল্লাহ চাইছেন জানাইতে, ওই এক কামড় দেওয়ার পরেই সে হাড্ডি বলেছে। এক কামড় দেওয়ার আগে হাড্ডি বলে নাই, কারণ আল্লাহ তাআলা চান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলতেন যে আমার ওই যে আমি বিষ খেয়ে ফেলছি, ওই বিষের আসর আমি এখন অনুভব করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু যে প্রাণী ভালোবাসতো তাই না, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রসুলের সাথে একবার মদিনার বাইরে গেছি, হাঁটতে গেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফামাস্তাকবালানা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা আন ইয়াকুলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে আমরা মদিনায় আমরা হাঁটতেছি, বাইরে হাঁটতেছি, আমি আর রসুল হাঁটতেছি, আর আমাদের সামনে যেই পাথর আমাদের সামনে আসতেছে, যেই গাছ আমাদের সামনে আসতেছে, সমস্ত গাছ, সমস্ত পাথর, সমস্ত ধূলিকণা বলতেছে আরবি ভাষায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল আপনাকে সালাম, আপনাকে সালাম। বুখারী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, রসুল নিজে বলছেন ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা আন ইউসাল্লিমা আলাইয়া ক্বাবলা আন ইউবাস। আমি রসুল হওয়ার আগে, আল্লাহ রসুল বলেন আমি মক্কার মধ্যে যখন নবী হই নাই, একটা পাথরের সাথে আমার দেখা হইতো, আর ওই পাথর সব সময় দেখা হইলেই আমাকে সালাম দিয়ে বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল আপনাকে সালাম। ওই পাথরকে আমি এখনো চিনি। আল্লাহ রসুল বলেন ওয়া ইন্নী লা আরিফুহু আল আন, যেই পাথর আমি নবী হওয়ার আগে সালাম দিত, ওই পাথরকে আমি এখনো চিনি। কিন্তু তারপরও সাহাবীদেরকে বলে দেন নাই সেই পাথর কোনটা, হয়তোবা ওই পাথরের মধ্যে কেউ শিরকে লেগে যেত পরবর্তীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উহুদ পাহাড়ে উঠছেন। উহুদ পাহাড় খুশিতে নাচতেছে। উহুদ পাহাড়ের উপরে রসুল উঠছে, খুশিতে নাচতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন উসবুত, বুখারী শরীফের হাদিস, উসবুত ইয়া জাবাল উহুদ, হে উহুদ পাহাড় তুমি থেমে যাও, তুমি কাঁপবে না। ফা ইন্না আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন, তোমার উপরে একজন নবী আছে, তোমার উপরে একজন সত্যবাদী আবু বকর আছে, ওয়া শাহীদান, এবং তোমার উপরে দুইজন শহীদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, সমস্ত সাহাবায়ে কেরামি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, কুন্না নাসমাউ তাসবিহাত তাআমি ওয়া হুয়া ইউকাল। রসুল যখন খেতেন, রসুলের হাতে যেই খাবারটা থাকতো, ওই খাবার খুশিতে যে রসুলের পেটে যাচ্ছে, এই খুশিতে সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতো, আর এই আওয়াজ আমরা সকলে শুনতাম। ওয়ালাকাদ কুন্না নাসমাউ তাসবিহাত তাআম ওয়া হুয়া ইউকাল। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার রসুলের হাতে কিছু পাথর, বাইহাকি শরীফের riwayat, রসুলের হাতে কিছু পাথর, আর সেই পাথর রসুলের হাতে উঠে তাসবিহ বলা শুরু করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুশিতে। আর এই কথা শুধু আমি শুনি নাই, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। জড় পদার্থ সকলে রসুলকে চিনত, সকলে রসুলকে ভালোবাসতো, সকলে রসুলের জন্য কাজ করত। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মরুভূমিতে হাঁটতেছেন, এক গ্রাম্য ব্যক্তি তার সাথে দেখা হয়ে বলতেছে, হাল্লাকা ফি খায়ের, হে ভাই তোমাকে কি একটা ভালো পথ দেখাবো, কল্যাণের পথ দেখাবো? বলে কি কল্যাণ, বলো কি ভালো? বলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি কল্যাণ পেয়ে যাবা, তুমি দুনিয়ারও কল্যাণ পাবা, আখিরাতেও কল্যাণ পাবা। এখন ওই গ্রাম্য বলে, তুমি যে সত্য বলো না মিথ্যা বলো, মান শাহিদুন আলা মা তাকুল, তোমার কথার সাক্ষী কে? কে সাক্ষী দিবে তুমি যে সত্য কথা বলো? মরুভূমিতে কেউ নাই, আশেপাশে কোনো মানুষ নাই, কে সাক্ষী দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দূরে, মরুভূমির অনেক দূরে সাগর পারে দুইটা গাছ, গাছকে ডাকলেন, হে গাছ এদিকে আসো। ওই গাছ ওখান থেকে জমিন ফেটে ফেটে মানুষের মতো করে ওই গাছ রসুলের সামনে এসে গেছে আর বলে, সাক্ষী দাও। ওই গাছ সাক্ষী দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আপনি আল্লাহ তাআলার রসূল। বলে আবার যাও। আবার সে আপন জায়গায় চলে গেছে। তিরমিজি শরীফের হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবুঝ পশুরা রসুলকে ভালোবাসত, অবুঝ পদার্থ, জড় পদার্থ রসুলকে ভালোবাসত, আর সাহাবায়ে কেরামও রসুলকে ভালোবাসতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হেঁটে যাচ্ছেন, তো রাস্তার মধ্যে বসে গেছেন, পাশে এমনি বসে গেছেন, আবার কতক্ষণ পরে উঠে গেছেন। তো তার সঙ্গীরা বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি এখানে বসলেন আবার উঠলেন, না কোনো কাজ করলেন, পাগলের মতো বসলেন আর উঠলেন, কি করলেন আপনি? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, যে আমি একবার এই পথ দিয়ে আমার হাবিব, আমার ভালোবাসার মানুষ, আমি যাকে ভালোবাসি সেই রসুল, একসাথে হেঁটে যাচ্ছিলাম, আর রসুল এখানে বসে রসুলের জরুরত সারছেন, পেশাব করছেন, আমি সেই রসুলকে ভালোবেসে এখানে বসছি। মায়ের যখন ছেলে মারা যায় তখন মা কি বলে কাঁদে? ওই ছেলের জামা ধরে কাঁদে, ছেলের খাট ধরে ধরে কাঁদে, আহারে আমার ছেলে এখানে ঘুমাইতো, আহারে আমার ছেলে এই জামা পরতো। সাহাবায়ে কেরাম রসুল যাওয়ার পরে রসুলের প্রতিটা কাজকে এভাবে করতেন যেরকম ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়ে করে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি দুব্বা, আমাদের লাউ গাছের মতো একটা ফল, একটা তরকারি, এই তরকারি আমি কখনো খেতাম না। এইটার রান্নার আওয়াজ, এই রান্নার গন্ধ যদি কোথাও শুনতাম আমি আরেক বাসায় চলে যেতাম। যেই প্লেটে এই দুব্বা দেওয়া হইতো ওই প্লেটে আমি বসতাম না, আরেক জায়গায় বসতাম। কিন্তু একদিন আমি রসুলের সাথে খেতে বসলাম, আর সেখানে সেই দুব্বা লাউয়ের মতো তরকারিটা ছিল, আর রসুল সেই তরকারি খুঁজে খুঁজে খাচ্ছেন। আমি রসুলের সেই পছন্দের খাবার দেখে লাউ আমার এত পছন্দ হয়ে গেছে, ওই লাউ ছাড়া আমি আর ভাত খেতে পারি না। রসুলকে সাহাবায়ে কেরাম এরকম ভালোবাসতেন। আর আমরা, রসুল বলে দিছেন এভাবে খাও, কে জানে আর কে মানে। রসুল বলে দিছেন এভাবে ঘুমাও, কে জানে আর কে মানে। এভাবে চাকরি করো, এভাবে জামা পরো, এভাবে কথা বলো, এভাবে মানুষের সাথে মেলামেশা করো, এভাবে ব্যবসা করো, এভাবে চাকরি করো। সব কিছুর ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিছেন যে এটা তোমরা করো। আর কোথায় সেটা করব, কোথায় তাকে ভালোবাসবো সেই সম্পর্কে জানিও না, জানতে চাইও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নি।